রাত্রিবেলা আর আমার ডিনার কমপ্লিট। আমি বানিয়েছি রুটি, রুটির সাথে সাথে আছে বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি তোমরা কে কীভাবে খাও আমি জানি না, কিন্তু আমি আলু পটল দিয়ে বাটি চচ্চড়ি করেছি। আলু পটল, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর কিচ্ছু না। এটা দিয়ে করে দেখো, দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগবে আমি জানি না। আর এখন কটা বাজে যেন ঘড়িতে? 9টা বাজে, জাস্ট 5 মিনিট বাকি। এখন আমাকে বলা হয়েছে ফুচকা খেতে যাওয়ার জন্য, আর ফুচকা খাওয়ার নাম শুনলে আমি যাবো না এটা তো হতেই পারে না। তার জন্য আমি একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে রেডি হয়ে গেছি। রেডি হয়ে তোমাকে একটু ক্যাত মেরে দেখিয়ে দিলাম কেমন লাগছে আমাকে। কিন্তু আমি তো নয় হয়ে গেলাম 2 মিনিটে রেডি, আর একজনের অবস্থা দেখো, চুল আঁচড়াচ্ছে। তার চুল যে কি আমি সেটা জানি না, সে একই জায়গায় বারবার চিরুন বুলিয়ে কি প্রমাণ করতে চায় যে ওই চুলটা কি অন্যরকম ডিজাইন হয়ে যাবে। সেই একই জায়গায় দেখো তোমরা চিরুন চালিয়েই যাচ্ছে। তো যাই হোক, তারও চিরুন চালাতে চালাতে প্রায় 9:30টার দিকে ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করে দিয়েছে, চুল আর ঠিক হচ্ছে না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে চলেছি। রাস্তা দিয়ে যেতে যেতে বুঝলাম ও আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রসঙ্গীতের গান চলছে চারিদিকে। এবার ওই রবীন্দ্রসঙ্গীতের গান শুনতে শুনতে আমরা ফুচকার জায়গায় পৌঁছে গেছি। আর জল ফুচকা তো খাবোই, জল ফুচকার সাথে সাথে আমার ভালো লাগে চাটনি ফুচকা খেতেও। তো জল ফুচকাটা খাওয়ার পর চাটনি ফুচকার আমেজটা বেশ ভালো জমে। তো আমিও চাটনি ফুচকা খাচ্ছি, তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকো। আর তোমরা 25শে বৈশাখ কীভাবে কাটিয়েছো আদেও কি তোমাদের মনে ছিল? আমার মনে হয় সবারই মনে ছিল, আমি একমাত্র ভুলো যে 25শে বৈশাখটাকে আমি পুরোপুরিই ভুলে গেছিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই।